বাড়িতে তো ঠক না বুঝাতে পার, আমার বাড়িতে ঠক। আমি কোম্পানিকে ভাই কেন ঠক বলছি, আমার গ্রামে ঠক, আজকে মেম্বার ঠকছে না, আজকে আমি নিজে ঠক। কিভাবে ঠক? তুমি যদি টাকা দাও তোমাকে ভোট দিব, ওই মেম্বারকে বললাম তুমি টাকা দাও তোমাকে ভোট দিব, টাকা দুজনের কাছে খেলাম, ভোট কাকে দিবেন? একজনকে দিলে একজনের কাছে নিজে যার কাছে আপনি বেশি করে থাকবেন। ওয়াকে ঠকলেন, ওয়াকে ঠকলেন। কথাটা বুঝবেন গভীরতা। এই জিনিসগুলো আমরা সোচি না যে ভাইরাস এগুলো কোম্পানি পালিয়ে, হ্যাঁ পালিয়ে। এবং একটা কথা বলে না বাঙালিতে যে কাইয়া কানলে পালিয়ে গেল, তো কান ধরে পাইয়া কেসে ছুটলো যে কাইয়া কাকে কানলে পালিয়ে গেল। বুঝতে পারলেন বললাম না? আরে ভাই কানটা দেখো না, আমি আওয়াজ তো জোস্ত হচ্ছে, তো কার ডিস্টার্ব হচ্ছে কি না? তো আমাকে দেখতে হবে প্রথমে কান। ভাই আমি নিজে তো ঠক, আগে নিজে সাফ হও না, আগে নিজে ভালো হও না, নিজে চেক করো না, রিসার্চ করো না। আমি যাকে টাকা দিচ্ছি সে কতটুকু ভালো, আমি যার সঙ্গে কাজ করব সেই লোকটা কতটুকু ভালো, যে কোম্পানিতে আমি জুড়ছি সে কোম্পানির প্রোডাক্টটা কতটুকু ভালো, সে কতটুকু সততা আছে। আমাদের ওখানে এক লাইনে 17টা ভাটা আছে। কি স্যার? 17টা ভাটা আছে। এখন নাম্বার 1 ভাটা চলছে ভিআইপি বলে আমাদের একটা ভাটা, এদিকে খুবই ইট আছে ভিআইপি, আমাদের বাড়ির সামনে একদম 17খানা ভাটার ভিতরে নাম্বার 1 চলছে ভিআইপি। কেন ভিআইপি নাম্বার 1 চলবে? ইট কাটাতে একই রকম, সবাই কাদা করে ছানছে, কাদা তুমি ফরমাতে বসে ইট কাটছে। আমি যদি বলি যে ভাই সবাই খারাপ মানে ভিআইপি তুইও খারাপ, আগে ভিআইপির লোকটা আগে আমাকে জুতাবে। ভাই আমার আমি নাম্বার 1 মানে নাম্বার 1, কথাটা বুঝবা। তো একই রকম সবাই হতে পারে না, পারে? তোমার কালিয়া চকের নাম পুরা অল ইন্ডিয়াতে বদনাম আছে। অল ইন্ডিয়া রয়ে টিটি তো দেখা বুঝতে পারলি না? কালিয়া চক লোক সবাই খারাপ, যেটা ভালো মানুষ কেন অনেক রাগ লাগবে, হ্যাঁ শালা আমি খারাপ না, তুমি আমাকে খারাপ বলছে, তাও খারাপ বলছে কিন্তু কথাটা বুঝবা। ভাই এটাকে মাইন্ড লাগাতে হবে। আজ থেকে 6 মাস আগে কাঠিয়ারে আমাদের দিকে এসে কিনা বলতে পারো না, একটা 5G বলে একটা অ্যাপস এসেছিল। অ্যাপস 11,000 টাকা দিবা, প্রতিদিন তোমাকে 1100 টাকা করে দিবে। কতদিন দিবে? 3 মাস দিবে। আচ্ছা এবার কি করেছে, কেউ কানের দুল বেচে দিচ্ছে, মায়ের লোক তো। আর আমাদের যে শেষ সাবা দিয়ে মায়ের লোক দাও টিপুবু দাও, বেচে টেচে দাও, তারা গল্প করেছে ফুসুর ফুসুর করে। কেউ কানের দুল বেচে দিচ্ছে, কে লোনে টাকা উঠে দিয়েছে, কত এসকেস বন্ধন লোন এগুলো লোনে টাকা উঠে দেয়, কে ট্র্যাক্টর বিক্রি করে দিয়েছে। আচ্ছা ওর ঠিক মাহা বেকুব আছে, ওটা কিন্তু জয়েন করা কোম্পানি। আচ্ছা এবার আমাকে বলো ভাই, 11,000 টাকা দিলাম, আমাকে 3 মাস 1100 টাকা করে দিবে, মানে 1 মাসে 33,000 টাকা। তো 3 33 1 কম 1 লাখ টাকা। আচ্ছা 11,000 টাকা দিয়ে আমি যদি 3 মাস 1 লাখ টাকা, আর কে দিবে ভাই বলো তো আমাকে? কয় টাকা করে সুদের হার বলো তো? ভাবার বিষয় নেই, ও লিয়া পালাবেন ও রাখবে। 19.5 করোড় টাকা লিয়ে পালাইছে কাঠিয়ার ডিস্ট্রিক্ট থেকে, তাতে 95% আমাদের মুসলিম, 5% হিন্দু। আমরা পরিশ্রম কম করতে চাই, ইনকাম বেশি করতে চাই, রাতারাতি বড় লোক হতে চাই। আমরা ড্রি11 খেলে খেলে পুরো রাত্রি বেলায় আর বলি 1 কোটি টাকা পেয়ে যাবো। বুঝতে পারলাম না? এগুলো থেকে বাঁচতে হবে। ওই লোকটা কাল কি হয়, সালামি কম বান্ধে ঠকে গেছে, ঠকে গেছে না নিজে ঠকলো, নিজে হাত ধরে ঠকলো। একটা কোম্পানি এসেছিল 3200 টাকা দিয়ে কি করবে, আর 5 বছর পরে 8 বছর পরে না 2200 টাকা দিয়ে মোবাইলে খুলবে, খুব চলেছিল। আর 5 বছর পরে 8 লাখ টাকা দেবে। ওকে আমি বলেছিলাম কিচ্ছু তোকে লাগবে না, তোকে আমি 2200 টাকাই দিব, তুই খালি এগ্রিমেন্টে সাইন করে দে, 5 বছর পরে আমি 1 লাখ টাকা লিখব আর 7 লাখ টাকা তোকে দিয়ে দেবো। কথা হয় না? হ্যাঁ 7 লাখ তোকে দিয়ে দেবো। ভাই ওই টাকাটা কোনে ছেড়ে দিবে? এটা স্যাম্পল ফান্ডারে ভাই। আরে আমরা 5% যদি সুদের উপরে টাকা ওঠে, একটা সামথিং বলছি আমি, তো মানুষ হিমশিম খেয়ে যায় টাকা দিতে। 5% বুঝতে পারলেন বলো না? সামান্য 3% ব্যাংকে লোন লিখছে, তো মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে টাকা দিতে। আর কি করে ভাই টাকাটা, কি কোম্পানি কি ফান্ডা আছে না জাদু যে টাকাটা হাঁড়িতে ভরলে ডাবল হয়ে গেল? আমরা এগুলো যাতে ফাঁসা আজকে ভাইরাস তৈরি করে আছি, না তো কি ও কোম্পানি লেপালিয়া, ও কোম্পানি লেপালিয়া।
সবাইকে এক তারা জুতো ওজন করতে হয় না, বুঝতে পারবো না। আমি কেন বললাম যে আমি 16 বছর এক্সপিরিয়েন্স নিয়ে আছি। আমি এইটাকে আগে রিসার্চ করেছি। আমাকে একটা কোম্পানি থেকে এসেছিল, সেটা কোম্পানির নাম হচ্ছে শেফ শপ। শেফ শপ এখনো আছে। শেফ শপ আমার অনেক বড় বড় লিডার আছে। আমাকে এসে বলছে, আমি তো এই কোম্পানিতে নিউ জয়েনিং হয়েছি, বলছে আমাদের কোম্পানিতে কোট প্যান্ট পাবা, আমাদের কোম্পানিতে বোতল পাবা, আমাদের কোম্পানিতে ডিনারের সামান পাবা, শেফ শপের যেটা নিয়ম। 11,000 টাকা লাগবে। আমি ওকে 3টা প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে আমি তোমার কোম্পানিতে জয়েনিং হবো। কি? আমি হচ্ছি এখন পাতি ছেলে, আমি কোট প্যান্ট নিব না, আমি গ্রামের ছেলে। কোট প্যান্ট নিব না, আমি এখন কোট প্যান্ট আমার প্রয়োজন নেই, আমি তো ওই যোগ্যতা হয়নি তো। আচ্ছা নিলাম, তো এই কোট প্যান্টটা কি আপনি আমাকে যে রেটে দিবেন মার্কেটে কি পাবো? একটা প্রশ্ন এটা। আমি নিলাম না, আচ্ছা নিলাম আমি, এই কোট প্যান্টটা তুমি আমাকে যে রেটে দিবা সেই রেটে মার্কেটে কি পাবো? মার্কেট ভ্যালু রেট কি একই? এমআরপি কি একই? বলছেন না। 2 নম্বর প্রশ্ন, আমি কাউকে জয়েন করাতে পারলাম না। আমি একটা ডাক্তার, আমার উদাহরণ বলছি, আমি ডাক্তার, আমি কাউকে জয়েন করাবো না ভাই। আমি এখান থেকে মাল উঠাবো আর আমি বিক্রি করবো, একটা রিটেল বেনিফিট নেবো, আর আমার কোম্পানি আমাকে একটা ইকোনো টাকা দেবে। ও কিন্তু বুঝে এইগুলা পাক্কা খিলাড়ি হয়, তো এইগুলো প্রশ্ন কেন করছে আমাকে? কয়ে না এরকম হবে না, তোমাকে 11,000 টাকা সামান দেবে। তা আমি বলছি আচ্ছা দুনিয়াতে কে এত খ্যাপা আছে যে তোমার ডিনারের সামান 11,000 টাকা নিবো? আমি যখন ঘাটে যাই, আমাদের একটা এলাঙ্গি বলে ঘাট আছে, গোলাম স্যার চিনে, তো আমি 11,000 টাকার সামান আমার ঘর ভর্তি হয়ে যাবে ডিনারের সামান। ডিনার সেট। আমি কেন ভাই তোমার কাছে ডিনারের সামান নিতে দেবো? আচ্ছা ঠিক আছে, ডিনারের সামানটা নিয়ে আমি বিক্রি করতে পারবো হোলসেল রেটে বা আমি এমআরপি রেটে? বলছে না দাদা। আর তাহলে কি এটা সাকসেসফুল হয়? ওকে আমি বললাম এই জায়গাটা সাকসেস আমার জন্য নয়, কারণ আমার বাল বাচ্চা আছে। আমি একটা হার্বাল পেস্ট নিলাম, আমি একটা কাস্টমারকে দিব, আমি কিনেছি কততে? 130, 43 টাকা। আর এখন যেটা রেট পাই, এখন তো রেট 30 টাকা। 130, আমি বিক্রি করবো কত? 180 টাকা। আমি বেনিফিট কত করলাম? 50 টাকা। আমি কাউকে জয়েনিং করলাম না, 50টা বেনিফিট আল্লাহ আল্লাহ এমনি 50 টাকা দিলাম। আল্লাহ আল্লাহ। আমি 5টা লোকে হার্বাল পেস্ট দিয়ে দিলাম, 250 টাকা তো আমার বেরিয়ে গেল। তো আমার এমনিতে লাভ। আমার